বন্ধুরা, আজ থেকে ঠিক 1 বছর আগে আমার লাইফের সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনের সাথে যে দুটো কোম্পানিতে আমি ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়েছিলাম, সেই দুটো কোম্পানি থেকেই আজকে আমি 100% এক্সিটের প্ল্যান করেছি। যেই পয়েন্টসটা বলার জন্যই এই ভিডিওটি মেইনলি ক্রিয়েট করেছি। এবং তার সাথে আজকের মার্কেট কন্ডিশনে যেখানে ইন্ডিয়া তার লাইফ টাইমের সব থেকে বেস্ট অপরচুনিস্টিক পজিশনে রয়েছে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে একটা বাম্পার পজিটিভ সেন্টিমেন্টের পরেও এফআইআই কেন ইন্ডিয়ান মার্কেটে দাবিয়ে ইনভেস্টমেন্ট করছে না, অথবা মার্কেটে এত বড় বড় পজিটিভ সেন্টিমেন্টের পরেও যেখানে আরবিআই রেপো রেট কাট করেছে, আরবিআই 1% সিআরআর কাট করার পরেও কেন ইন্ডিয়ান মার্কেট তার অল টাইম হাইকে ক্রস করতে পারছে না, অথবা এফআইআই কেনই বা এত পজিটিভ সেন্টিমেন্টের পরে ইন্ডিয়ান মার্কেটে দাবিয়ে ইনভেস্ট করছে না, এরকম মার্কেট রিলেটেড কিছু পয়েন্টস নিয়ে আপনার সাথে ভিউ দেব, যেটার মাধ্যমে আশা করছি এই মার্কেট কন্ডিশনে মার্কেটকে বুঝতে আপনাদের কিছুটা ইজি হতে পারে। তো চলুন, চ্যানেলে যদি নতুন থাকেন, অবশ্যই এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এতদিন আমি এখানে হিন্দি ভিডিও তৈরি করেছিলাম, তো জানি না ইউটিউবের এখন নতুন অ্যালগোরিদমের জন্য কতটা আমি আমার পুরনো চ্যানেলে স্টক স্পেসিফিক স্টকের নাম নিতে পারবো, সে কারণেই এই চ্যানেলটি ক্রিয়েট করা। কারণ প্রথম থেকে সেইভাবে চ্যানেলটিকে আমি মেনটেন করার চেষ্টা করব, যে কারণে একদম ভিডিওতেই মার্কেট রিলেটেড বেশ কিছু পয়েন্টস নিয়ে তো ডিসকাশন করবই, তার সাথে সবার প্রথমে যে কারণে এই ভিডিওটি আজকে ক্রিয়েট করেছি, আজ থেকে ঠিক 7-8 মাস অথবা 1 বছর আগে ইন্ডিয়ার, আমি এখানে কোনো কোম্পানির নাম নিচ্ছি না, আশা করছি যারা আমার চ্যানেল দেখেন 1 বছর ধরে তারা এই দুটো কোম্পানিতে বাম্পার প্রফিটেও বসে আছেন। এবং এই দুটো কোম্পানিতে আমি আমার লাইফের সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনের সাথে এন্ট্রি নিয়েছিলাম, যার মধ্যে একটা এনবিএফসি কোম্পানি, ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট গ্রেট হাই গ্রোয়িং এবং গ্রেট অ্যাসেট কোয়ালিটি মেনটেনকারী কোম্পানি। অতীতের বহু বছর ধরে এই কোম্পানি ইন্ডিয়ার ওয়েলথ ক্রিয়েশনে ইনভেস্টরদের হেল্প করে এসছে। কোম্পানির নাম নিচ্ছি না, সেবির রেস্ট্রিকশনের এগেনস্ট হয়ে যাবে, সে কারণে। যে কোম্পানি থেকে আজকে আমি 42 থেকে 46% অ্যাভারেজ প্রফিট বুকিং করেছি। কারণ 42 থেকে 46% কেন বললাম, কারণ আজ থেকে ঠিক 15-20 দিন আগে এবং এক থেকে 1.5 মাস আগে আমি এর আগেও দুটো ভাগে এই কোম্পানি থেকে প্রফিট বুকিং করেছিলাম। ফাইনালি আজকে 100% কোম্পানি থেকে এক্সিট করেছি। যারা আইডিয়া করতে পারছেন, নামটিকে ডেসক্রিপশনে মানে অ্যাকচুয়ালি কমেন্ট সেকশনে আদার্স সবাইকে বুঝতে হেল্প করবেন। আর একটা ইন্ডিয়ার সব থেকে হাই ওয়েটেজওয়ালা কোম্পানি নিফটির এবং ইন্ডিয়ার টপ লেভেল প্রমোটারের অয়েল টু কেমিক্যাল বিজনেসের কোম্পানি, যেখান থেকেও অ্যাভারেজ ওই 22 থেকে 26% প্রফিটের সাথে এই কোম্পানির থেকেও আমি ফুললি এক্সিট প্ল্যান আজকে দুটো কোম্পানি থেকে করে দিয়েছি, যেটা বলার জন্য মেইন ভিডিওটি ক্রিয়েট করা। চলুন, এই মার্কেট কন্ডিশনে আমাদের ইনভেস্টরদের বেশ কিছু পয়েন্টস মাথায় রেখে কাজ করা উচিত, সেই পয়েন্টস নিয়ে আপনার সাথে ডিসকাস করব। তো তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে গ্রোথ করতে আপনারা হেল্প করবেন, যেভাবে পুরোনো চ্যানেলটিকে আপনারা গ্রোথে হেল্প করেছিলেন। তো সর্বপ্রথমে যদি আমি মার্কেট রিলেটেড কিছু পয়েন্টস আপনার সাথে ডিসকাস করি, তো নিফটি 25,670 আজকের হাই বানানোর পরে উপর থেকে অলমোস্ট 100 পয়েন্টস মতন মার্কেট কারেক্ট করে 25,500 আশেপাশে এসে 25,517 না 18 এরকম লেভেলে মার্কেট ক্লোজিং দিয়েছে। যদিও মার্কেটে বেশ কিছু ট্রেন্ডিং পজিশন থাকার পরেও ওভারঅল ব্রডার মার্কেট যদি আপনি দেখেন, তাহলে এখানে মার্কেট বেশ কিছু ইন্ডিকেশন আমাদের দিচ্ছে, যার মাধ্যমে আমরা মার্কেট সম্পর্কে বেশ কিছু পয়েন্টস আইডেন্টিফাই করতে পারি। আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে যেই পয়েন্টসগুলো আমি আইডেন্টিফাই করেছি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো যদি আপনি মিড ক্যাপ সিলেক্ট দেখেন, যেটা 0.7% আপ ট্রেন্ডে গেলেও ব্রডার মার্কেট যদি আপনি নিফটি অথবা সেন্সেক্স দেখেন, সেটা 0.6% মতো ডাউনে রয়েছে। তার সাথে যদি আপনি পিএসইউ ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখেন, যেটা 2.66% উপরে রয়েছে। কি বোঝা যাচ্ছে? মার্কেট বর্তমানে ভ্যালুকে একটু বেশি ভ্যালু দেওয়ার চেষ্টা করছে। ভ্যালু বলতে মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ভ্যালুয়েবল পজিশনে রয়েছে, যাদের পি এক্সপেনশনের গ্যাপ রয়েছে, সেই কোম্পানিগুলোকে কিন্তু মার্কেট ভ্যালু দিচ্ছে। আর যদি আপনি স্মল ক্যাপ দেখেন, তাহলে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স আজকে 0.88, মানে আপনি যদি পিএসইউ ব্যাংক দেখেন সেটা 3% মতন আপ ট্রেন্ড, এবং যদি আপনি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখেন স্মল ক্যাপ 250, তাহলে সেটা 0.88% মানে 9.9% মতন আপ ট্রেন্ডে, তার এগেনস্টে ব্রডার মার্কেট নিফটি ডাউনে। এবার এর পিছনে একটা লজিক রয়েছে। দেখুন, এফআইআই কেন ইন্ডিয়ান মার্কেটে দাবিয়ে ইনভেস্ট করছে না। আজকেই আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে একটা খুব ভালো পজিটিভ কথা বলা হলো। দেখুন, অতীতে কি হতো,
ডিআইআই আমরা জানি বর্তমানে লাস্ট কিছু বছরে, লাস্ট অ্যাভারেজ 2 বছর টাইম পিরিয়ডে বিশাল বড় বড় ল্যাক্স ক্রোরের উপরে তারা ইনভেস্টমেন্ট করেছে। আপনার আমার মতো রিটেল পাবলিক মার্কেটে দাবিয়ে ইনফ্লো করছে, এবং ডিআই এর কাছে যদি পয়সা আসে তাহলে ডিআই এতদিন কি করতো, একটু রিস্কি জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করতো। নর্মালি লার্জ ক্যাপ কোম্পানিগুলোতেও এতদিন সেবির 2019-এর রিক্লাসিফিকেশনের আগে তারা কি করতো, স্মল ক্যাপ মিড ক্যাপে একটু ওভার এক্সপোজার করে নিত। কিন্তু বর্তমানে আপনি সেন্টিমেন্ট পুরো উল্টো দেখতে পাবেন। ইন্ডিয়াতে এত পজিটিভ সাইন থাকার পরেও যদি আপনি ম্যাক্সিমাম ইন্ডিয়ার টপ লেভেল ফান্ড ম্যানেজারগুলোকে দেখেন, অ্যাকচুয়ালি হাঁচি পাচ্ছে আমার, খুব সর্দি লেগেছে যে কারণে নাকে হাত দিলাম। তো ওখানে কি হচ্ছে, লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে তারা একটু বেশি এক্সপোজার নিচ্ছে। কেন, কনটেক্সটটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এফআইআই ভবিষ্যতে যখন ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে, এফআইআই সবসময় কি করে, তারা লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ইনফ্লো করার চেষ্টা করে। আর ডিআইআই এখন এফআইআইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ভালো করে একটা জিনিস ফলো করবেন, যেদিনকার এফআইআই বড় কোয়ান্টিটিতে বিক্রি করে সেদিনকার ডিআইআই বড় কোয়ান্টিটিতে বাইং করছে, আর যেদিনকে এফআইআই বড় কোয়ান্টিটিতে পারচেস করছে সেদিনকার ডিআইআই সেলিং করছে। ডিআইআই অ্যাকচুয়ালি এফআইআইকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। কিভাবে বুঝতে পারবেন, দেখুন ডিআইআই ইন্ডিয়াতে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করছে, আর এফআইআই যখন ইন্ডিয়ান মার্কেটে ভবিষ্যতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে তারা তো এসব লার্জ ক্যাপে ঢোকার চেষ্টা করে। তো ডিআইআই এখন যে লার্জ ক্যাপগুলো ধরে রেখেছে, ভবিষ্যতে যখন এফআইআই লার্জ ক্যাপে ঢুকতে চাবে তখন ডিআইআই লার্জ ক্যাপগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা স্মল ক্যাপে ঢুকে যাওয়ার প্ল্যানিং করার চেষ্টা করছে, স্মল ক্যাপ অথবা একটু মিড রেঞ্জের কোম্পানিতে। কিন্তু এফআইআই এই কনটেক্সটটা খুব ভালো করে বুঝে ফেলেছে, যে কারণে এফআইআই খুব বুঝে শুনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ওই কারণেই আমার মনে হচ্ছে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে দাবি ইনফ্লো করছে না, কারণ এফআইআই যেই স্টকগুলো অ্যাকচুয়ালি কেনে ডিআইআই আগে থেকেই সেগুলো পারচেস করে বসে আছে হাই অ্যালোকেশনের সাথে, যাতে এফআইআই এন্ট্রি নিলেই তাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। আর এই কনটেক্সটটা যদি এফআইআই বুঝে ফেলে তাহলে কিন্তু পুরো গেম চেঞ্জ হতে পারে। তো যদি এফআইআই তখন লার্জ ক্যাপ অ্যাভয়েড করে অথবা হাই ভলিটিলিটিকে অ্যাভয়েড করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা ওয়েট করে বসে যাবে, মার্কেট কারেকশানে কিন্তু তারা মার্কেটের অপরচুনিটিকে ধরার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ডিআইআই এখানে আরও বেশি ফাঁসতে পারে, কারণ তারা আবার এসে লোয়ার লেভেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। যদিও এফআইআইকে ওইভাবে ভরসা করা যায় না, এফআইআই টপ লেভেলেও কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে এন্ট্রি নিয়ে নিতে পারে। তো সে কারণে স্মল ক্যাপ ইন্ডেক্স দেখতে পাবেন যে স্মল ক্যাপ যেখানে রিটেল বাইং চলছে সেটা দাবি উপরে উঠছে, কিন্তু লার্জ ক্যাপ সেটাকে ক্যাচ করতে পারছে না, কারণ শুধু ডিআইআই ইনফ্লো হচ্ছে, এফআইআই এখনো বুঝে শুনে ইনফ্লো করার চেষ্টা করছে। আর নেক্সট এখান থেকে কোন কোন ইন্ডাস্ট্রির উপর আমাদের ফোকাস রাখা উচিত, তো আমি 2-3টে ইন্ডাস্ট্রি ফোকাসে রেখেছি, যার মধ্যে আমি মনে করি আইটির মধ্যে স্পেসিফিকলি টিসিএস, উইপ্রো এই টাইপের আইটি নয়, একটু মিড রেঞ্জের অথবা লোয়ার রেঞ্জের হাই কোয়ালিটি আইটি কোম্পানির উপর ফোকাস রাখা উচিত। ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের এদিক ওদিক হয়ে গেলেই, একটু কোনো সুরাহা হয়ে গেলেই, সলিউশন পেয়ে গেলেই কিন্তু মার্কেট সেখান থেকে ভালো করার চান্স রয়েছে, যে কারণে তখন নেসড্যাক ভালো করলে আইটি একটা ভালো করার চান্স থাকতে পারে। আর তার সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আমার মনে হয় ভালো করতে পারে। কেমিক্যালের মধ্যে স্পেশালিটি কেমিক্যাল, এগ্রো কেমিক্যাল, এই টাইপের কেমিক্যাল কোম্পানিগুলোর উপর ফোকাস রাখা উচিত। আমার মনে হয় অ্যালকাইল ইন্ডাস্ট্রিও ভবিষ্যতে ভালো করতে পারে। কোন কোন মানে অ্যালকাইল কোম্পানি ফোকাস রাখা উচিত, মানে অ্যামাইন কোম্পানি ফোকাস রাখা উচিত। অ্যাকচুয়ালি অ্যালকাইল অ্যামাইনের থেকে অ্যালকাইল বলে দিয়েছি, মানে অ্যামাইন ইন্ডাস্ট্রি, যার মধ্যে বালাজি অ্যামাইনের মতন কোম্পানিগুলো আমাদের চেক আউট করা উচিত, তাদের বিজনেস মডেল আমার ঠিক লাগে। আর এখানে আরও একটা সেন্টিমেন্ট রয়েছে, 20-25% ডিসকাউন্টে প্রাইভেট ইকুইটি হোল্ডার অথবা প্রমোটাররা তারা সেলিং করার চেষ্টা করছে। মার্কেট যখন নতুন হাইতে ঢোকার চেষ্টা করছে সেই সময়তে কন্টিনিউয়াসলি, এর আগেও মার্কেট 25,200 যখন টাচ করলো সেই সময়তে ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড কিছু প্রমোটার তারা সেলিং করেছিল। আর বর্তমানে বেশ কিছু ফরেন কোম্পানি যারা ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড রয়েছে, সেই কোম্পানিগুলো কারেন্ট প্রাইস থেকে 20% ডিসকাউন্টে, কোনো কোম্পানি 25% ডিসকাউন্ট, এমনকি 35% ডিসকাউন্টেও বেশ কিছু সেলিং হচ্ছে, মানে ফরেন কোম্পানি যারা ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড রয়েছে। তো এখানে কিছুটা ডাউট আমার থেকে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের পরে ফাইনাল ডিসিশন আসবে, তারপরে ইন্ডিয়ান মার্কেট আরও একটা র্যালির জন্য হয়তো প্রস্তুত হতে পারে। তো বুঝে শুনে ইনভেস্ট করার ডিসিশন আমি নেওয়ার চেষ্টা করতে চাইছি, এবং আপনাদের সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ আজকের মার্কেট কন্ডিশনে আনাপসানা ভ্যালুয়েশনে যদি উল্টোপাল্টা কোম্পানিতে আপনি ফেসে যান, কারণ 23-এর পি রেশিওতে মার্কেটে উপরের দিকে কিন্তু বিশাল বড় গ্যাপ নেই, মানে উপরের দিকে যাওয়ার চান্স একটু কম রয়েছে। ম্যাক্সিমাম এখান থেকে 8-9% বা 10% আপসাইড আমি টার্গেট রাখতে পারি।
আর ডাউন সাইডেও কিন্তু সেম 10-12-15% ডাউন সাইড রিস্ক নর্মাল মার্কেট সিনারিওতেও এখানে থেকে যায়। যে কারণে আমি বলবো রিস্ক এগেনস্ট যদি আপনি রিওয়ার্ড দেখেন তাহলে কিন্তু মার্কেট একটু আমার মিডিওকার রেঞ্জে লাগছে। 70% ইনভেস্টেড থাকুন। বর্তমানে আমার এই দুটো প্রফিট বুকিংয়ের পরে আমি 65% মার্কেটে ইনভেস্টেড রয়েছি। বাকি ক্যাপিটাল আমি হাতে নিয়ে হোল্ড করছি। দেখা যাবে কোন কোম্পানিতে কখন অপরচুনিটি পাই, কোনো তাড়াহুড়ো আমার নেই, কারণ অলরেডি এই দুটো কোম্পানি থেকে ভালো প্রফিট কামিয়েওছি, আজকে প্রফিট বুকিংও করলাম। পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানি ভালো ভালো প্রফিটে রয়েছে। আভাস ফিনান্সের মতন কোম্পানি যেখানে 45% প্রফিটে বসে আছি, সোম ডিস্টিলারির মতন কোম্পানি কিছুটা ডিসকাউন্টে এসেছে তারপরেও ভালো প্রফিটে বসে আছি, অ্যান্থনি ওয়েস্ট ভালো প্রফিট দিয়েছে, প্রচুর কোম্পানিগুলো ভালো ভালো প্রফিট দিয়েছে, সাঙ্কারা বিল্ডিং প্রোডাক্ট 65% প্রফিট। তো যে কারণে কোনো অসুবিধা নেই, কোনো ফোমোর মধ্যে পড়বো না। তো সবাই যদি মিসিং হয়ে যাচ্ছে মানে ফেয়ার অফ মিসিং আউটের মধ্যে যদি আপনি পড়তে চাইছেন, সেক্ষেত্রে মাথা রাখবেন আপনি বারবার টপে এন্ট্রি করবেন এবং বারবার নেগেটিভ সেন্টিমেন্টে আপনার কনফিডেন্স লুজ হবে। তো কোনো তাড়াহুড়ো করবেন না, বুঝে শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। মার্কেট বারবার সুযোগ দেয়, কারণ মার্কেট কখনো একতরফা উপরের দিকেও যায় না, আবার মার্কেট কখনো একতরফা নিচের দিকেও যায় না। তো সে কারণে উপরে যখন যাচ্ছে তখন ওয়েট করুন, সুযোগের সদ্ব্যবহার করবেন, লোয়ার লেভেলে এন্ট্রি করবেন। আর আমি তো আপনার সাথেই আছি। যারা মেম্বারশিপ নেওয়া রয়েছে পুরোনো চ্যানেলে তারা অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, কারণ নেক্সট অ্যাকচুয়ালি সেকেন্ড মানডে মানে নেক্সট মান্থের কালকে থেকে ফার্স্ট মান্থ শুরু হচ্ছে জুলাই। তো জুলাইয়ের সেকেন্ড স্যাটারডেতে আমি আপনার সাথে আরও একটি লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, শুধুমাত্র মেম্বার্স অনলি লাইভ প্রোগ্রাম। আর কালকে হয়তো রাত 8:30 থেকে আমি নর্মাল চ্যানেলের সকলকে নিয়ে দেখি সেটা এই চ্যানেলে করি না ওই চ্যানেলে করি, ফাইনাল ডিসিশন আপনারা আমার পুরোনো চ্যানেলেই পেয়ে যাবেন ডিসিশন। তো কালকে লাইভ প্রোগ্রামে সকলকে অনুরোধ করছি লাইভে জয়েন হওয়ার জন্য। বেশ কিছু পয়েন্ট সেখানে আপনার যা ডাউট থাকবে এই মার্কেট কন্ডিশনে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর পার্সোনাল ক্লাসে যদি A to Z ফান্ডামেন্টাল শিখতে ইন্টারেস্টেড রয়েছে, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট সেখানে আপনারা পেয়ে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। অবশ্যই চ্যানেলটি গ্রোথের উপর ফোকাস রাখবেন। আমরা সকলে যাতে একত্রে গ্রোথ করতে পারি সেটার উপরই ফোকাস করি আমরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।